আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। হয়তো অনেকে আমার থাম্বনেল দেখে ভাবছে যে আমি হয়তো ফটোশপ থেকে এডিট করে এনে এখানে থাম্বনেলটা বসিয়ে দিয়েছি। কিভাবে নয়তো এমএস ওয়ার্ডে এই ধরনের ডিজাইন করা যায়, বা এরকম একটা কালো পেজ কিভাবে আমরা হোয়াইট করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এটা এমএস ওয়ার্ডে কিভাবে সম্ভব? আমরা তো সবসময় ফটোশপ থেকেই করি, বাট আমি আপনাদেরকে বলবো এই জিনিসটা এমএস ওয়ার্ডে খুব ইজিলি করা যায়, অনেক সহজে করা যায়। চলুন আজকের ক্লাসটা দেখি কিভাবে করা যায়। আমার চ্যানেল যদি আপনি প্রথম হয়ে থাকুন, আগে শিখুন, আপনি শিখলে আমি খুশি, সাবস্ক্রাইব পরে করলে হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি শ্যাম আপনাদের সাথে আছি। আজকে ক্লাস শুরু করা যাক, চলুন। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম, আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করলাম। আচ্ছা, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই। আচ্ছা, এখন আমরা কি করব, সরাসরি ইনসার্টে গিয়ে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে গিয়ে আমরা যেমন দিস পিসি থেকে একটা পিকচার নিয়ে আসি, যেমন ডেস্কটপে যাই, মানে এই যে এডিট করা এই পেজটা নিয়ে আসলাম। আচ্ছা, চলে আসছে পেজটা, একটু বড় করলাম। আচ্ছা, পেজটাকে মুভ করাতে একটু কষ্ট হচ্ছে। আমরা যে পিকচার ফরম্যাটে আসব, পিকচার ফরম্যাটে এসে আমরা এই যে এই ওয়ার্ম টেক্সের এখানে এসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করে দিব, বিহাইন্ড টেক্সট করে দিলাম। বিহাইন্ড টেক্সট করে দিয়ে ইমেজটাকে আমরা কি করলাম, এখন একটু সেট করে নিই, একটু ছোট করি, পেজটাকে ছোট করে এটাকে কোনায় দিলাম, দিয়ে কোনায় এসে এটাকে টান দিয়ে একটু বড় করে দিলাম পেজের মাপ অনুযায়ী। ঠিক আছে, নিচে একটু নামায় দিই। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, আমরা কিভাবে এখানে এডিট করব, ঠিক আছে, এবং এই ব্যাকগ্রাউন্ডে যে কালো যে শেডটা আছে এটাকে আমরা কিভাবে রিমুভ করব। আচ্ছা, সেটার জন্য কি করতে হবে আমাদের, এই যে পিকচার স্টাইল, এই পিকচার স্টাইলে এখানে এসে কোনায় ফরম্যাট পিকচার আমরা ক্লিক করব। ফরম্যাট পিকচারে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকগুলো ফরম্যাট আছে, যেমন ফিল অ্যান্ড লাইন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এটা কি লেআউট, হ্যাঁ, প্রপার্টিস, তারপরে হচ্ছে গিয়ে আমাদের পিকচার, আর এটা হচ্ছে আমাদের ইফেক্ট। তো আমরা পিকচারে যাব, যেহেতু আমাদের এটা পিকচার, আমরা পিকচারে যাব। পিকচারে যাওয়ার পর এখানে আরো কিছু আছে, যেমন পিকচার, হ্যাঁ, কারেকশন, আমাদের পিকচার কালার, ক্রপ। তো মূলত হচ্ছে আমরা পিকচারটা কারেকশন করব। আমাদের যেহেতু এটা কারেকশন কখন করি, যখন ভুল হয়। কালার নিয়ে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, যেহেতু আমরা কালার করবো না, আমরা এখানে কারেকশন করবো। পিকচার কারেকশনে গেলাম। আচ্ছা, এখানে দেওয়া আছে আমাদের শার্পনেস, ঠিক আছে, আমাদের ব্রাইটনেস, তারপর হচ্ছে আমাদের কন্ট্রাস্ট। আচ্ছা, সর্বপ্রথম আমরা শার্পনেসটা বাড়াই দিব। এখানে শার্পনেসটা দিলাম আমরা 100, ঠিক আছে। আমরা এখানে কি করতে পারি, যে আমরা টেনেও করতে পারি, আর এখানে পার্সেন্টেজ আছে, আমরা পার্সেন্টেজ এখানে আমরা উঠে দিতে পারি, যেমন আমরা 100% দিয়ে দিব। আমাদের পিকচারের কন্ডিশন দেখে তারপর আমাদের শার্পনেস, ব্রাইটনেস এটা বাড়াতে হবে, ঠিক আছে, কোনটায় কত লাগে, ঠিক আছে। এখানে 100 দিলাম, 100 দেওয়ার পরে হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা ব্রাইটনেসটা 80 দিব। ব্রাইটনেসটা বুঝে দিতে হবে, সব সময় 100, 80, 60, 100 দেওয়া যাবে না, এটা বুঝে। আমি যদি এখানে 50 দিই, ঠিক আছে, এই যে আমার 50 দিলে কিন্তু ব্রাইটনেস হয়েছে, বাট ওই যে উপরে কিন্তু কি হয়েছে, একটু কালো একটা আচ্ছা পড়ে আছে আমার এখন একটা শ্যাডো। আচ্ছা, যদি 50টাকে যদি আমি একটু বাড়ায় যদি 80 করে দিই, ওই যে আমার কিন্তু এখন কিছুই নেই, আছে, সব চলে গেছে। কিন্তু জুম করে দেখি, পুরো ক্লিন হয়ে গেছে, ঠিক আছে, খুব মজার বিষয়টা। আচ্ছা, পুরো ক্লিন হয়ে গেছে। আচ্ছা, এখন যে টেক্সটের যে বিষয়টা, টেক্সটটা কিন্তু কি হয়, একটু ঘোলা হয়ে যায়। তো আমরা কি করবো, যে কন্ট্রাস্ট যেটা আছে এটা বাড়ায় দিব। এটা আমরা সিলেক্ট করে আমরা এটা 100 দিয়ে দিলাম। 100 দিয়ে আমরা এন্টার দিলাম, বাস আমার কন্ট্রাস্টটা কি হয়ে গেছে, একদম 100 হয়ে গেছে। বাস, আমার প্রিভিয়াস যে পিকচারটা ছিল ওইটা আর এটা কিন্তু আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। আমরা কি করতে পারি, ওই করতে পারি। পিকচারে এখানে গিয়ে যদি আমি এখানে রিসেটে ক্লিক করি, রিসেট বাটনে, আমার ঠিক আগের মতো হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি নিয়ে আসি, ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আমি কি করলাম, নিয়ে আসলাম, ঠিক আছে। তো এইভাবে করে আমরা কি করতে পারি, ইমেজগুলো কিভাবে কারেকশন করতে পারি, ঠিক আছে। যদি কখনো দেখা যায় ইমেজ কারেকশন করার পরেও কোথাও কোথাও দাগ রয়ে গেছে, হ্যাঁ, একটু একটু দাগ দেখা যায়, তখন আমরা কি করব, আমরা ইনসার্টে গিয়ে আমরা যে শেপে যাব, শেপে গিয়ে এখান থেকে আমরা বক্স টেবিল, হ্যাঁ, বা রেক্ট্যাঙ্গেল টুল এনে বক্স করে দিয়ে, ধরুন সাপোজ আমি এই যে বেভারেজ ফুড রাখবো, হ্যাঁ, এই যে এন্ড বেভারেজ রাখবো না, এটার উপর আমি যে বক্সটা এভাবে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটাকে আমি একটা কালার দিলাম, এই যে শেপ ফিল আছে উপরে, এখান থেকে একটা হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার, পাশে একটা বক্স আছে এটা বোঝা যায়।
আমি এই যে শেপ আউটলাইনে যাব, এখানে গিয়ে আমি এটা নো আউটলাইনে ক্লিক করে দিব। বাস, এখন বুঝতেই পারবে না কেউ ফুডের পর আমার অ্যান্ড বেভারেজ লেখা ছিল। ঠিক আছে, তো মূলত কি হয়ে গেল যে আমরা যদি কোনো কিছু তৈরি করার পর যদি মনে হয় যে অতিরিক্ত রয়ে গেছে, সেটা আমরা রিমুভ করব, তখন আমরা ইনসার্টে গিয়ে শেপ থেকে আমরা রেক্ট্যাঙ্গল টুল এনে আমরা কি করতে পারি, করে দিতে পারি। ঠিক আছে, ইজ পসিবল। বা যে ডেটটা আমার দরকার নেই, আমি রেক্ট্যাঙ্গল টুলে গিয়ে এখান থেকে একটা বক্স এনে এটার উপর রেখে দিলাম, এটা কালারটা আমি এখানে গিয়ে হোয়াইট করে দিলাম এবং শেপ আউটলাইনটা উঠাই দিলাম। বাস, এখন ডেট যেখানে ছিল বুঝতেই পারবে না। যদি আমি এখানে প্রিন্ট প্রিভিউতে যাই, এই যে কি সুন্দর প্রিন্ট হয়ে যাবে এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি। ঠিক আছে, খুব সহজেই আমরা এইভাবে করতে পারবো। ঠিক আছে, তাছাড়া যদি আমরা এটাকে ইমেজ বানাতে চাই, আমরা যেরকম ইমেজ নিয়ে এসেছিলাম এখানে, তাই না, আমরা যদি এরকম ইমেজ বানাতে চাই তখন আমরা কি করব, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব ইমেজের উপর এসে, আচ্ছা আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, এই যে আমাদের সেভ এজ পিকচার, এই সেভ এজ পিকচার যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের অপশনটা ওপেন হয়ে গেছে। আমরা এখানে ডেস্কটপ ক্লিক করে আমরা একটা নাম দিয়ে দিলাম, এখানে নাম দিলাম যেমন ফটো। ঠিক আছে, ফটো 1 দিলাম। তারপর নিচে আমাদের সেভ এজ টাইপ, এখানে আমরা কি করলাম, এখানে আমরা জেপিইজি দিয়ে দিলাম। আমাদের পিকচারগুলো জেপিইজিতে যায়, জেপিইজি দিয়ে আমরা কি করলাম, সেভ দিলাম। আচ্ছা, এটা আমি এখন মিনিমাইজ করে দেখাই। এই যে আমার এখানে ফটো 1 চলে আসছে। ঠিক আছে, ফটো 1 উপর আমি ক্লিক করি, এই যে আমার এটা ইমেজ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি এখানে জুম করে দেখাই, এই যে এটা ইমেজ হয়ে গেছে। তো আমার ইমেজটা আমরা এখানে বানাতে পারি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এটা আমি কেটে দিলাম। তো এই ছিল আমাদের পিকচারের কিভাবে আমরা ফটোশপ ছাড়াই এখানে এডিট করতে পারি, সেটা আমি এখানে বর্ণনা করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সকলেই ভালো লেগেছে, সবাই হয়তো বুঝতে পেরেছেন। হয়তো অনেকে হাসতেছেন এটা ভেবে যে হায় হায় এমএস ওয়ার্ডে কত কিছু সহজে করা যায় যেটা হয়তো আমরা আগে জানতাম না। বাট এরকম অনেক কিছু আমরা এমএস ওয়ার্ডে শর্টকাটে করতে পারি, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন এই দোয়াই করি। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।